আমন্ত্রণ বিশ্ব বাংলায়, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিজিট ভিসা স্থগিত করল সৌদি আরব। প্রভাব পড়বে না কূটনৈতিক, শ্রমিক, হজ ও ওমরাহ ভিসা। বাংলাদেশ ছেড়ে গেলেও মৌলভীবাজারে এখনো রয়ে গেছে ব্রিটিশ কিছু পরিবার, কালের আবর্তে যারা এখন বাংলাদেশি নাগরিক। এবং বিপুল উৎসাহ উদ্দীপনায় ওমানে অনুষ্ঠিত হল তারুণ্যের উৎসব 2025। প্রবাসীদের অংশগ্রহণ পরিণত হয় মিলন মেলায়। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। বাংলাদেশ সহ 14টি দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করেছে সৌদি আরব। গত 1 ফেব্রুয়ারি থেকে নতুন এই ভিসা নীতি কার্যকর হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে 14 দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া, বাংলাদেশ, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন। নীতিগত পদক্ষেপের অংশ হিসেবে সৌদি সরকার পর্যটন ব্যবসা এবং শ্রমিকদের পরিবার ভ্রমণের জন্য 1 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। নতুন নিয়ম অনুসারে 14টি দেশের পর্যটকেরা এখন সর্বোচ্চ 30 দিনে একবার প্রবেশ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে কূটনৈতিক, শ্রমিক, হজ, ওমরাহ ভিসায় এর প্রভাব পড়বে না। ব্রিটিশরা বাংলাদেশ ছেড়েছে বহু বছর, কিন্তু বাংলা ছেড়ে চলে গেলেও তাদের অনেকে এই দেশকে ভালোবেসে রয়ে গেছেন বাংলার শ্যামল ছায়ায়, যার শতাধিক পরিবার আছেন মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে। বংশানুক্রমে ব্রিটিশ হলেও কালের আবর্তে তারা এখন বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে মিশে গিয়ে তারা বাঙালি হয়েই বসবাস করছেন সেখানে। তবে তাদের বেশিরভাগ পরিবারেরই দিন কাটছে অভাব অনটনে। শ্রীমঙ্গল প্রতিনিধি বর্ণ চক্রবর্তীর তথ্য ছবিতে আরো জানাবেন মাহমুদ রুবেল। 1757 থেকে 1947, প্রায় 200 বছর ব্রিটিশরা বাংলা শাসন করে। তাদের শাসনামল 1854 সালে সিলেটে ব্রিটিশদের হাত ধরেই শুরু হয় চা চাষ। এই চা বাগানে কাজ করতে এসে অনেক ব্রিটিশ নাগরিক চা বাগানের শ্রমিকদের বিয়ে করে এখানেই সংসার শুরু করেন। তবে 1947 সালে ব্রিটিশরা দেশ ছাড়লেও চা বাগানে কাজের সুবাদে অনেক ব্রিটিশ অফিসার ও কর্মচারী থেকে যান এই দেশে। শ্বশুরের নাম হইল বেঞ্জামিন বেন্ডেল, বাবার নাম হইল ডোনেল হেন্ডারসন, দাদার নাম হইল পিতর হেন্ডারসন। তারা সবাই ব্রিটিশ নাগরিক, লন্ডন থাকে। জন্ম হওয়ার পর থেকে বাবাকে জিজ্ঞাসা করছে যে আমাদের বাড়ি কোথায় ছিল, তখন বললো যে রাজঘাট লালটিকা বস্তি বাড়ি। আমার দাদা ছিল পুরা ব্রিটিশ। আমার নাম শরণিকা, আমি ক্লাস 8-এ পড়ি। আমার মায়ের মুখ থেকে শুনেছি আমার দাদারা ব্রিটিশ ছিলেন। এই ফ্যাক্টরির কাজে যখন সময় ওরা আসছিল লন্ডন থেকে, তখন সময় ওনারা কিছু ফ্যামিলি রয়ে গেছিল, তার মধ্যে ওনারা একজন। আমাদের বাপদাদার কাছ থেকে শুনে আসছে যেটা, যে ওনাদের যারা পূর্বপুরুষ ছিল ওরা ব্রিটিশ বংশোদ্ভূত। তাদের বংশধররা ক্রমশ বাংলাদেশের সংস্কৃতির সাথে মিশে যান। এখন তাদের পরিচয় তারা বাঙালি। তারা সবাই পালন করেন খ্রিস্টান ধর্ম। তবে ইংলিশ খ্রিস্টান বলে তারা এই এলাকায় অ্যাংলো খ্রিস্টান হিসেবে পরিচিত। সেই ব্রিটিশ আমল থেকে আসার পরে আমাদের যে পর্যায়ক্রমে আমরা যারা এখন আছি, তো আমরা বলতে গেলে বাংলাদেশে আমরা হচ্ছে 5th জেনারেশন। শুধু আমরা না, আমাদের মতো অনেকগুলো পরিবার আমাদের এই শ্রীমঙ্গল থানার মধ্যে আছে, প্রায় 8-10টা পরিবার আছে। এমনকি মৌলভীবাজার জেলার মধ্যে অনেক জায়গাতে অনেকগুলো পরিবার আছে। তো মোটামুটি আমাদের তাদের সাথে একটা কমিউনিকেশন আছে, আমাদের বিয়ে শাদী, অনুষ্ঠান আদি এইসব বিষয় নিয়ে। স্বামী, দেওর, ননদ মিল্লা এরা ছিল 12 ভাই বোন। ছেলে মেয়ে যত বংশধর আছে আমাদের এরকম ছড়াই ছিটায় রয়েছে। যদি একটু চাকরি বাকরির ব্যবস্থা করা হয় তাহলে এই পরিবারের জন্য একটু ভালো হয় আর কি, যদি সরকার থেকে আমরা ওই ধরনের কোনো সুবিধা পাই। জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অ্যাংলো খ্রিস্টানরা নিজের মধ্যে বিয়ে ও সামাজিক আচার অনুষ্ঠানে যোগাযোগ অব্যাহত রেখেছেন। অনেকের আত্মীয় স্বজনও রয়েছেন ইংল্যান্ডে। ব্রিটিশরা কালের স্রোতে একসময় এখানকার জনস্রোতের সাথে মিলেমিশে যায় এবং তাদের উত্তরপুরুষ যারা বর্তমানে যারা বাসিন্দা রয়েছে, তারা সকলেই এই বাংলাদেশের বাংলাদেশি হয়ে বর্তমানে বসবাস করে যাচ্ছে। তবে এই ব্রিটিশ বংশধরেরা অধিকাংশই দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। প্রয়োজন আর্থ সামাজিক উন্নয়ন ও তাদের সন্তানদের চাকুরি। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওমানের বাংলাদেশি কমিউনিটিতে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব 2025। বাংলাদেশ দূতাবাস, মাস্কাট এবং বাংলাদেশ স্কুল সাহামির আয়োজনে এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়। ওমান প্রতিনিধি পলাশ শীল জানিয়েছেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কাটের ডেপুটি চিফ অব মিশন মৌসুমী রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের HOC থোয়াইং ও বাংলাদেশ স্কুল সমরহের চেয়ারম্যান কাজী এমদাদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষার্থী, কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকবে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীর অভাব ভোগান্তিতে নতুন উদ্যোক্তারা বাধ্য হচ্ছেন ভিনদেশি কর্মী নিয়োগে। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের অভাবে বিভিন্ন দেশের কর্মীদের নিয়োগ দিতে বাধ্য হচ্ছেন প্রবাসী ব্যবসায়ীরা। আর এমন পরিস্থিতিতে আমিরাতে বন্ধ ভিসার দ্বার উন্মুক্ত করার দাবি জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানিয়েছেন, আবুধাবির হামিদ সেন্টারে গেম স্টোর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন ব্যবসায়ীরা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এম মুসা, আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আবুল বশর, আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন আমিরাতের কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, খোদ্দামুল মুসলিমিন আবুধাবি শাখার সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, ব্যবসায়ী মোজাম্মেল চৌধুরী, মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ আদান, মোহাম্মদ ফরহাদুল ইসলাম, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ সেলিম চৌধুরী, মোহাম্মদ টিটু, মোহাম্মদ কিনান সহ অনেকে। আমাদের মতো আরো অনেক প্রবাসী রয়েছে যারা বাধাগ্রস্ত হচ্ছে ভিসার কারণে, যে ভিসার ব্যবস্থাটা যদি হয়ে যায় তাহলে আমরা দিন দিন উন্নতির শিখরে পৌঁছতে। ইনশাল্লাহ আমরা আশা করি আগামী ফেব্রুয়ারির মধ্যে আমাদের ভিসা চালু হবে এবং আমি আপনাদের সফলতা আমি কামনা করি। গেমসের সামানগুলির প্রয়োজন যাদের হয় আমাদের এই প্রিয় ভাই হামিদ সেন্টারে এসে শপিং করবেন। কাতারের শিল্পনগরী সানাইয়া 50 নম্বর স্ট্রিটে চালু হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানের স্ট্রিট 50 গ্যারেজ অ্যান্ড কার ওয়াশ। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানিয়েছেন, প্রতিষ্ঠানের স্পন্সর ও প্রতিষ্ঠানে কর্মরত 40 জন বাংলাদেশি কর্মীদের সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন 3 স্বত্বাধিকারী মামুন হাসান, শাহনেয়াজ ও মহিন মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটি বিশিষ্ট ব্যবসায়ী হাসান আহমেদ, মোহাম্মদ শাহজাহান ও বাবলু মিয়া সহ অনেকে। Street 50, very close to Grand Mall, Street 50 industry area, garage and car wash, Street 50 garage and car wash. তো সবাইকে নিয়ে এগোনোর জন্য আমার আপ্রাণ চেষ্টা এবং সবাই যেন সাথে থাকেন আগামী দিনগুলোতে, এটাই আমার প্রত্যাশা। আমাদের এখানে কাতারের যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ির সার্ভিসিং করানো হবে, ইভেন কার ওয়াশ করা হবে। এই কার পুলিশ, কার ওয়াশ এগুলো কন্টিনিউ আমাদের এখানে। ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল ও বুদাপেস্ট চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি গোলাম রব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আনটাং অনারেবল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেছে। এর তথ্য জানিয়েছেন নির্মাতা নিজেই। মানুষের বাক স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে 2024 সালের শুরুর দিকে নির্মিত এই চলচ্চিত্রটি এরই মধ্যে দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। হিল চলচ্চিত্র উৎসব, BUF ফিল্ম ফেস্ট, ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্র উৎসব, ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসবে ছবিটির বেশ কটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিজিট ভিসা স্থগিত করল সৌদি আরব। প্রভাব পড়বে না কূটনৈতিক, শ্রমিক, হজ ও ওমরাহ ভিসায়। বাংলাদেশ ছেড়ে গেলেও মৌলভীবাজারে এখনো রয়ে গেছে ব্রিটিশ কিছু পরিবার, কালের আবর্তে যারা এখন বাংলাদেশি নাগরিক। বিপুল উৎসাহ উদ্দীপনায় ওমানে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব 2025। প্রবাসীদের অংশগ্রহণ পরিণত হয় মিলন মেলায়। এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীর অভাব ভোগান্তিতে নতুন উদ্যোক্তারা বাধ্য হচ্ছেন ভিন দেশি কর্মী নিয়োগে। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।